সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র রমজান মাসে তারাবির নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন, এই নামাজের নিয়ত কিভাবে করিবেন, যারা আরবি নিয়ত পারেন না তারা বাংলাতে কিভাবে নিয়ত করিবেন, একেবারে সহজ নিয়তটি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এবং 2 রাকাত পরপর কোন দোয়া পড়বেন, 4 রাকাত পরপর কোন দোয়া পড়বেন, এবং তারাবির নামাজ সম্পূর্ণ শেষ করে মোনাজাত কিভাবে করবেন, মোনাজাতের মধ্যে কোন দোয়া পাঠ করিবেন, এবং এই দোয়াগুলো যদি না পারেন এর বিকল্প আপনারা কোন দোয়া পাঠ করিবেন, সহজ দোয়ার কথা বলে দিব। যেই দোয়াগুলো আপনারা সকলেই পারেন কিন্তু জানেন না যে তারাবির নামাজের 2 রাকাত পরপর এই দোয়া পাঠ করা যায়, 4 রাকাত পরপর এই দোয়া পাঠ করা যায়, এবং মোনাজাতের মধ্যে এই দোয়া পাঠ করা যায়। আপনারা না জানার কারণে এই দোয়াগুলো পাঠ করেন না, শুধু শুধু কষ্ট করে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখতে পারেন তারাবির নামাজ সম্পর্কে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জানতে পারবেন। অনেকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন না, তারা বসে কিভাবে নামাজ আদায় করবেন, অনেকেই বসেও নামাজ আদায় করতে পারেন না, চেয়ারে বসলে হয়তো নামাজ আদায় করতে পারেন, তারা চেয়ারের মধ্যে নামাজ পড়তে পারবেন কি পারবেন না, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটি সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন, এবং ভিডিওতে একটি লাইক করবেন, এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিতা মহিলা মা ও বোনেরা, পবিত্র এই রমজান মাসের যেই তারাবির নামাজ আছে, এই তারাবির নামাজ মহান আল্লাহ তাআলা আমাদের জন্য অত্যন্ত বরকতময় করে দিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পবিত্র এই রমজান মাসে দিনে রোজা রাখবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে, মহান আল্লাহ তাআলা তাকে এতটাই নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন, ঠিক যেরকম নিষ্পাপ মাসুম একজন সন্তান নবজাতক শিশু তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে। সুবহানাল্লাহ, একদম ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন, যার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। সম্মানিতা মা ও বোনেরা, এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো পবিত্র রমজান মাসে বিশেষ বরকত লাভের আশায় আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে তারাবির নামাজ এবং পবিত্র রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করিবেন ইনশাআল্লাহ। অনেক মা ও বোন ভুলে গিয়েছেন তারাবির নামাজের নিয়ত কিভাবে করতে হবে, তারাবির নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, তারাবির নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হবে, এবং তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে, 2 রাকাত পরপর কোন দোয়া পড়তে হবে, 4 রাকাত পরপর কোন দোয়া পড়তে হবে, তারাবির নামাজ শেষ করে মোনাজাত কিভাবে করতে হবে, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। সম্মানিতা মা ও বোনেরা, তারাবির নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু করে একটি পবিত্র স্থানে চলে আসবেন, এসে প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে তারাবির নামাজ শুরু করবেন, তারাবির নামাজ শেষ করে তারপরে বিতরের নামাজ আদায় করবেন। সম্মানিতা মা ও বোনেরা, তারাবির নামাজের নিয়তটি এভাবে করিবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। আর যারা আরবিতে নিয়ত পারেন না তারা বাংলায় এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি, এভাবে নিয়তটি করিবেন। সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সুবিধার্থে আমি এমন একটি নিয়তের কথা বলে দিব, যেইভাবে নিয়ত করিলে আপনাদেরকে প্রত্যেক 2 রাকাত পরপর নতুন করে নিয়ত করিতে হবে না। নামাজের শুরুতে একবার নিয়ত করবেন, এই একটি নিয়ত দিয়ে আপনি 20 রাকাত তারাবির নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে পারবেন, মাঝখানে আর নিয়ত করতে হবে না। নিয়তটি এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারাবির নামাজ আদায় করিতেছি। কত রাকাত আদায় করিতে
করিতেছেন এটা উল্লেখ করার দরকার নেই। আপনি মনে মনে সংকল্পনা করবেন এবং মনে মনে ধারণা করবেন যে আমি 20 রাকাত তারাবির নামাজ আদায় করব। তাহলে আপনাকে আর মাঝখানে কোনো নিয়ত করতে হবে না। এই একটি নিয়তই আপনার 20 রাকাত তারাবির নামাজ আদায় করার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, আমি আশা করি নিয়তের বিষয়টি বুঝতে পেরেছেন। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার আলাম তারার সূরাটি এইভাবে পাঠ করিবেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করিবেন। সেই দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার লিইলাফি কুরাইশিন এই সূরাটি এইভাবে পাঠ করবেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। অতঃপর সামি
আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি দোয়াটি না পারেন একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদায় তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করিবেন, রব্বি গফিরলি ওয়ারহামনি। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসরা পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, নামাজ শেষ করে সালাম ফিরানোর সাথে সাথে একবার বলবেন আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 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 একবার, যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যদি আপনি না চান তাহলে এগুলো নাও পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে একই নিয়মে আবার পরবর্তী 2টি সূরা দিয়ে, যেমন ইযা জাআ নাসরুল্লাহ একটি সূরা প্রথম রাকাতে পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরাতুল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটি পাঠ করিবেন। এইভাবে 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ সম্পূর্ণ করবেন। 10টি সূরা দিয়ে যখন 10 রাকাত নামাজ পড়া শেষ হয়ে যাবে, আবার আলাম তারা থেকে শুরু করবেন সূরা নাস পর্যন্ত। 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ এইভাবে পড়ে নেবেন। ঠিক এরকম ভাবে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। 4 রাকাত পর পর এই দোয়াটি পাঠ করবেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। যদি এই দোয়াটি না পারেন তাহলে একবার এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পাঠ করা শেষ করে দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত নামাজ আদায় করবেন।
এইভাবে 20 রাকাত নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করিতে হয়। সকলেই লক্ষ্য করুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যদি এই দোয়াটি না পারেন তাহলে আপনি যেই দোয়াগুলো পারেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবেও মুনাজাত করতে পারেন। যদি এটাও করতে না পারেন তাহলে আপনি নিজের ভাষায় বাংলায় মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। হে আল্লাহ, আপনি আমার তারাবির নামাজকে কবুল করে নিন। হে আল্লাহ, আপনি আমার গুনাহ খাতা ক্ষমা করে দিন, অভাব অনটন দূর করে দিন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিন, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিন, পিতামাতা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে তাদেরকে মাফ করে দিন। হে আল্লাহ, আমার তারাবির নামাজ কবুল করে নিন। অতঃপর আমিন বলবেন 3 বার, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবেও মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিতা মা ও বোনেরা, অনেকেই জানতে চেয়েছেন, হুজুর পবিত্র রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ যদি কোনো কারণবশত পড়তে না পারি বা না পড়ি থাকি তাহলে কি আমার রোজা হবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর হলো, পবিত্র রমজান মাসে রোজা রেখে তারাবির নামাজ যদি আপনি কোনো কারণবশত পড়তে না পারেন বা না পড়েন তবুও আপনার রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে তারাবির নামাজ না পড়েন তাহলে গুনাহগার হবেন। আর যদি অনিচ্ছাকৃতভাবে, যেমন খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছেন, পড়তে পারছেন না, মরে যাওয়ার ভয় আছে, তাহলে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে না, কোনো সমস্যা নেই, গুনাহ হবে না। সম্মানিতা মা ও বোনেরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সকলের জন্য দোয়া করি, আপনারাও সকলেই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।